হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ইতিমধ্যেই 2025 সালের নতুন জানুয়ারি মাসে এবার নতুন নিয়ম জারি করলো রাজ্য সরকার। নতুন নিয়ম কি রয়েছে? লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার অনেক মহিলাই পাবেন না লক্ষ্মীর ভান্ডারের টাকা, এবং এই সুবিধা আপনারা অনেকেই কিন্তু বঞ্চিত হয়ে যাবেন। সেই কারণ বা নিয়মগুলো কিন্তু নতুন নিয়ম ইতিমধ্যেই জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। এবার নতুন কিছু নিয়ম চালু করা হয়েছে, যে নিয়মের মধ্যে যদি আপনারা কাজ না করেন তাহলে আপনি পাবেন না এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা। ইতিমধ্যেই 2025 সাল পড়তে চলেছে এবং 2025 সালের জানুয়ারি থেকেই শুরু হচ্ছে এই প্রকল্পের এই নিয়মগুলো চালু। তো আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় জানিয়ে দেবো। ভিডিওটিকে লাইক করে সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বলা হয়েছে ইতিমধ্যেই যে খবরে আমরা চোখ রাখছি, বলা হয়েছে 1 জানুয়ারি থেকে জারি হচ্ছে নয়া নির্দেশিকা। সরকারের এই নতুন নিয়ম না মানলে বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার। কি নিয়ম করেছে সরকার দেখুন। পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন নির্দেশিকা জারি হয়েছে। নতুন বছর থেকে মহিলাদের আধার কার্ড ব্যাংকের সাথে লিঙ্ক, এক অ্যাকাউন্ট, বয়সের প্রমাণপত্র, কেওয়াইসি সহ এক অ্যাকাউন্ট এবং বয়সের প্রমাণপত্র, কেওয়াইসি সহ 16 দফার নির্দেশিকা মেনে চলতে হবে। নিয়ম না মানলে ভাতা বন্ধ হয়ে যেতে পারে। ক্ষমতায় আসার পর থেকে একের পর এক সুযোগ সুবিধা চালু করেছে মমতা সরকার। এরপর দেখুন, বলা হয়েছে রাজ্যের পড়ুয়া থেকে মহিলা, বৃদ্ধ সকলের জন্য ভাতা চালু করেছেন মমতা সরকার। প্রতি মাসে 1000 থেকে 1500 টাকা করে দেওয়া হচ্ছে ভাতা। মমতা সরকারের একাধিক প্রকল্পের মধ্যে বেশি খ্যাত পেয়েছে লক্ষ্মীর ভান্ডার। এবার এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে জারি হলো নয়া নির্দেশিকা। নতুন বছর থেকে রাজ্যের মহিলাদের মেনে চলতে হবে নতুন নিয়ম। সেই নিয়ম না মানলে আর মিলবে না ভাতা। তো তারপর এখানে দেখুন, বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার পেতে হলে সবার আগে আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাংকের লিঙ্ক করাতে হবে। সবার আগে আপনার সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতে হবে। এখনও যারা জয়েন্ট অ্যাকাউন্টে টাকা নিচ্ছেন তাদের ভাতা দ্রুত বন্ধ হতে চলেছে। তো আপনারা যারা জয়েন্ট অ্যাকাউন্টে টাকা নিচ্ছেন, ব্যাংকের অ্যাকাউন্ট জয়েন্ট দিয়ে টাকা ঢুকছে, তাদের কিন্তু আগামী মাস থেকে আর টাকা আসবে না। এছাড়াও যদি আপনার সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট থাকে, যদি আপনার আধার লিঙ্ক না করা থাকে, আধার কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্টের কোনো রকম সম্পর্ক নেই, লিঙ্ক নেই, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা আর দেওয়া হবে না। আপনার অ্যাকাউন্টে টাকা আর যাবে না আগামী জানুয়ারি মাস থেকে। ভালোভাবে এখানে বুঝে নিন। তারপর এখানে দেখছেন বলা হয়েছে আপনাকে এবার বয়সের প্রমাণপত্র দিতে হবে। এই ভাতা 25 থেকে 60 বছর বা বয়সী মহিলাদের। আপনার বয়স তার বেশি বা কম হলে আর মিলবে না। তার থেকে বেশি যদি বা কম যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। তার প্রমাণপত্র হিসাবে আপনাকে সঠিক ডকুমেন্টস এবার দিতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট কেওয়াইসি জমা না দেওয়া থাকলে বন্ধ হতে পারে ভাতা, তাই দ্রুত এই কাজ করে নিন। তো দেখুন, যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কেওয়াইসি না করা থাকে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। কেওয়াইসির জন্য আপনার অ্যাকাউন্টে টাকা আসবে না এবং আপনার ব্যাংকের অ্যাকাউন্টটাই পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। সেটাও এখানে সতর্ক করে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এরপর জানানো হয়েছে চাকরি বা অন্য কোনো সরকারি সুবিধা পাওয়া সত্ত্বেও লক্ষ্মীর ভান্ডার নিচ্ছেন, তাদের ভাতা বন্ধ হতে চলেছে। যদি আপনি চাকরি করে থাকেন বা ওর সরকারি কোনো সার্ভিস, তাহলে আপনি পাবেন না। এরপর সদ্য সরকারের 16 দফা নির্দেশিকা জারি হয়েছে, যা না মানলে আর মিলবে না লক্ষ্মীর ভান্ডার। তো 16 দফা যে নির্দেশিকা ইতিমধ্যে জারি করেছে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, যে বিভিন্ন প্রকল্পের টাকা পেতে এবার যে 16টা নিয়ম আপনাদেরকে মানতে হবে, এই 16 দফা নিয়ম না মানলে আপনি আগামী জানুয়ারি থেকে লক্ষ্মীর ভান্ডার থেকে পুরোপুরিভাবে বঞ্চিত হয়ে যাবেন এবং লক্ষ্মীর ভান্ডার সহ আরও বিভিন্ন বেশ কিছু প্রকল্প রয়েছে, সেগুলো থেকেও আপনি বঞ্চিত হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় জানিয়ে দিলাম। ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।